মাত্র ৩৫ বছর বয়সে ২১টি বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন নওগাঁর মরু মিয়া। রীতিমতো বউদের নামের তালিকাও রয়েছে তার কাছে। ওগুলো কথা আমি বলতে পারবো, তবে আমার ফদ্দি করা আছে, আপনারা ফদ্দি দেবো, আপনারা ফদ্দি দেখে তুলে নেবেন। কতগুলা বিয়া করিস তুই? করতেই আছি, বিয়া করতেই থাকি, একের পর এক করি এইভাবে। আর মরুক বললে বলে তোর বউ কয়টা? কয় যে সঠিক হিসাব তো গণিনি, তো ২০-এর অধিক। মনু মিয়া নামের নওগাঁর এক ব্যক্তি, সে বিয়ে কয়টা করছে তার কোনো হিসাব নাই। তো এই যে সে অল্প কয়দিনের ভিতরে ১১-১২টা বিয়ে করে ফেলেছে, এটা আমাদের দেশে হঠাৎ করেই একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। কেউ ১৮টা বিয়ে করেছে, কেউ ২১টা বিয়ে করেছে, কেউ ২২টা বিয়ে করেছে। প্রথম দেখেছিলাম ৪টা থেকে শুরু হয়েছে। এই ৪টার পর থেকে একজন ৭ বিয়ে করছে, তার কাছ থেকে সব মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে। তো আমরা মানুষ পাগল হলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও পাগল হবে, এটা আমার কাছে আসলে অবাক মনে হয়। কেউ পাগল হলে আপনিও পাগল হবেন। লোকটা অ্যাক্সিডেন্ট করে অনেকটা প্রতিবন্ধী হয়ে গেছে, একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। এইরকম একটা ব্যক্তিকে নিয়ে এখন প্রতিনিয়ত নিউজ হচ্ছে। তো অনেক পয়সাওয়ালা ব্যক্তি মনে করবে যে এই লোকটা যদি ভাইরাল হতে পারে, আমি কেন পারবো না? এই প্রতিযোগিতা তো যুগ যুগ ধরে মানুষের ভিতরে আস। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। একজন কিছু একটা করছে, এর চাইতে বেশি আমারে করতে হবে, এর চাইতে বেশি আমার করা লাগবে। তো এই চাহিদা এখন কিন্তু পুরাপুরি আমাদের দেশে প্রতিযোগিতামূলক চলছে। আমি আরো অবাক হয়েছি, তার এগুলো নিউজ করা হচ্ছে, তার স্ত্রীদের কাছ থেকেও বক্তব্য শোনা হচ্ছে। মনু মিয়ার স্ত্রীরা বলতেছে যে কেন বিয়ে বসছে আমরা জানি না, এসে দেখতেছি তার ঘরে আরো স্ত্রীরা আছে। এই যে এতগুলো বিয়ে সে করলো, এগুলো ৪টার পরে সব বিয়ে, ৪ স্ত্রী ছাড়া সব বিয়ে, পরবর্তী সব বিয়ে, এগুলো হারাম। পরিষ্কারভাবে এগুলো জিনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ব, মুসলমান হব, আমার ১০ জন স্ত্রী, এদের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? নবীজি বললেন, ফাখতার মিনহুন্না আরবা, তুমি ১০ জনের মধ্যে ৪ জনকে তুমি গ্রহণ করবা, বাকিরা তালাক হয়ে যাবে। আপনি যদি মুসলিম হন, বাকি স্ত্রীগুলো আপনার তালাক হয়ে যাবে। মনু মিয়ার মতো যারা আছে, যদি সে অসুস্থ হয়, তার চিকিৎসার প্রয়োজন, তাকে চিকিৎসা করাতে হবে। নতুবা এই জাতীয় লোকদেরকে সামাজিকভাবে ধরে, সামাজিকভাবে বিচারের আওতায় এনে বাকি মহিলাদেরকে জিনার মধ্যে শামিল করা যাবে না। ৭টা বিয়ে করবেন আপনি, ২১টা বিয়ে করবেন আপনি। এই জাতীয় নিউজগুলো যারা করছে, এই সমস্ত লোক যারা যারা এই বিয়েগুলো সম্পাদন করেছে, সকল স্ত্রীদেরকে মুক্ত করে দেওয়া দরকার এবং তাদের কাছ থেকে একটা জরিমানা আদায় করা দরকার। কেন এই মেয়েগুলোর জীবন নষ্ট করেছে? রাষ্ট্রীয়ভাবে এই কাজটা হওয়া দরকার। এবার আসুন, আরেকটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা কথা না বললে কে কথা বলবে? কোথাকার একজন পাগল হয়েছে, হইতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জ্ঞান দিয়েছেন, মুহূর্তের মধ্যে এই জ্ঞান আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। আমাদের দেশে নতুন একটা ভাইরাল হওয়ার প্রবণতা এখন পাগলদের ভিতরে ঢুকছে। আগে দেখা যেত সুস্থ মানুষ ভাইরাল হতে চায়, এখন এটা পাগলদের ভিতরে এমন ঢুকেছে, পাগলরা নিজেরাও বলে যে আমারে ভাইরাল করে দেন। এরপরে গিয়ে দেখি সাক্ষাৎকার নেয় যে আপনি কয়টা ভাষা জানেন, কি পরিমাণ শিক্ষিত। তখন হাবি জাবি যা মনে চায় সে বলে যাচ্ছে। একটা মানুষ পাগল হলে তার কাজই হচ্ছে সম্মানী ব্যক্তির সম্মান নষ্ট করা। এজন্য পাগলকে শরীয়ত থেকে আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন। একটা পাগল যখন পাগল থাকে, শরীয়তের মানদণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিয়েছেন। রুফি আল কালাম আনি সালাসা, ৩ জনের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছেন। এর মধ্যে একজন হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যে লোকটা পাগল হয়ে গেছে, শরীয়তের কলম তার কাছ থেকে উঠে গেছে,
ওই লোকের কাছ থেকে গিয়ে আপনি সাক্ষাৎকার নেন যে আপনার প্রেম ছিল কার কার সাথে। সে মহিলা মানুষ, উদ্ভট বিভিন্ন নাম বলে মানুষকে হয়রানি করতে পারে, কত রকমের কথা বলতে পারে। এমন লোকদেরকে আমরা বাংলাদেশে দেখেছি, যেই লোক পাগল হওয়ার পরে বলতেছে আমি আরবি জানি, উর্দু জানি, হিন্দি জানি, সব ভাষা জানি। তো সে আরবিতে নানা রকমের অহেতুক কথা বলতেছে। আল্লাহ না করুক এমন কেউ যদি বানায়া, টুকটাক ধরেন আরব দেশে ছিল কিছু আরবি জানে, যদি বানিয়ে কোরআনকে অবমাননা করে কোনো কথা বলে ফেলে, এটা আমাদের জন্য দুঃখের কারণ হয়ে যাবে। সুস্থ মানুষ পাগলের সাথে মিশে নানা রকমের কন্টেন্ট ক্রিয়েট করছে, অথচ তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার। এরা যারা অসুস্থ হয়ে গেছে, হয়তোবা হতে পারে নানা রকমের প্রতিবন্ধকতার কারণে তারা অসুস্থ হয়েছে, এদের টেক কেয়ার করেন। এদেরকে পারলে আপনি সুস্থ বানানোর জন্য আপনার পরিবারে নিয়ে যান, এদের পাশে গিয়ে দাঁড়ান, গোসল করানোর ব্যবস্থা করে দেন। ইন্ডিয়াতে কত সংস্থাই কাজ করছে, আমি বলবো যে বাংলাদেশেও কিছু সংস্থা এই কাজগুলো করতেছে। এই কাজগুলো আরো বেশি হওয়া দরকার। এগুলো মানবতার সেবা, এগুলো মানুষের সেবা। বৃদ্ধাশ্রমগুলো উঠায় দিয়ে এই পাগলদের নির্বাসনের জন্যে, তাদের বাসস্থানের জন্যে, থাকার জন্যে বৃদ্ধাশ্রমগুলো ব্যবহার করা উচিত। এটা সবের কারণ হবে। মা বাপ বৃদ্ধাশ্রমে থাকার জন্য আপনাকে জন্ম দেয়নি, কিন্তু এই পাগলগুলো যারা রাস্তায় বসে আছে, যাদের খাবার নাই, যাদের পানি নাই, গোসল করার ব্যবস্থা নাই, এই রকম পাগলদের ব্যাপারে দায়িত্ব যারা নিবে, ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। একটা ভাইয়ের মুখে যদি আপনি হাসি ফোটান, আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবে। এদেরকে গিয়ে আপনারা অহেতুক বিরক্ত করবেন না। কালকে দেখলাম একজন পাগল নামাজ পড়তেছে, তো তার নাম দিয়েছে নামাজি পাগলা। নামাজ পড়তেছে সারাক্ষণ, তার কাছে গিয়ে মাইক ধরতেছে যে আপনি কিছু বলবেন। লোকটা নামাজের সালাম ফিরিয়ে চলে গেছে। এই লোকদেরকে উত্ত্যক্ত করা এটা হারাম। পাগলকে উত্ত্যক্ত করবেন না। এমনও হতে পারে যে পাগল মন থেকে কষ্ট পেয়ে বদদোয়া দিয়ে ফেলেছে, আল্লাহ তার বদদোয়া কবুল করে ফেলছে। এজন্য পাগলকে উত্ত্যক্ত করবেন না। পাগল পাগল বললে খেপাবেন না। পাগলকে পারলে আপনি খাবার কিনে দেন, পাশে গিয়ে দাঁড়ান, আপনি ভালো মন্দ কথা বলেন। পারলে আপনারা যেটা করতে পারেন, তাদেরকে নিয়ে একটা সিরিজ তৈরি করেন, কে কোন জায়গায় আছে, তার পরিবারের অবস্থা কি। হয়তোবা হতে পারে এক একজন আপনাদের কাছ থেকে এই ভিডিওগুলো পেয়ে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। কিন্তু তাদেরকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাদেরকে দিয়ে অতিরঞ্জিত কথা বলাবেন, অবাঞ্ছিত কথা বলাবেন, মানুষের সম্মান নষ্ট করবেন, এগুলো হারাম। এজন্য রমাদানে অথবা রমাদানের পরে আমরা এই কাজগুলা থেকে বিরত থাকি। আমরা এই সময়টাতে অন্তত এই শিক্ষাটুকু নেই। এটা শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এই মাসে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আমরা কশ্চিন কালেও পাগলদেরকে কষ্ট দিব না, পাগল পাগল বলে খেপাবো না। আবার সব পাগল কিন্তু একরকম না। এখন এমনও কিছু আছে যারা বিভিন্ন এজেন্ট হয়ে পাগল সেজে আছে। আপনি মনে করতেছেন পাগল, কিন্তু সে কিন্তু এজেন্ট হয়ে আছে। আপনার পিছনে পিছনে সে গোয়েন্দাগিরি করছে। এজন্য আপনি পাগল দেখলেই আপনি আপনার আচরণ শুরু করবেন না। এতে আপনি মারাত্মক ক্ষতির ভিতরে পড়তে পারেন। শরীয়তের দৃষ্টিতেও ক্ষতির ভিতরে পড়তে পারেন, আর দুনিয়ার দৃষ্টিতেও আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন। এজন্য পাগল দেখলে তাকে ক্ষতি করার চেষ্টা করব না, বরং তার জন্য যদি সেবা করতে পারি করব। তাদের সাক্ষাৎকার প্রচার করার কিছু নাই। পাগলের কাছ থেকে আপনি কি শিখবেন? শরীয়তের গণ্ডি থেকেই যাকে আল্লাহ মাফ করেছেন তার কাছ থেকে আপনি কি নেবেন? বরং আপনি তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। হতে পারে এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।